জল ভর্তি কলসিতে জল ঢাললে যেমন উপচে পড়ে যায়, তেমনই শরীরে অতিরিক্ত বীর্য মাসে 1 দিন বা 2 দিন যদি স্বপ্নদোষের মাধ্যমে বেরিয়ে যায়, তাতে কোনো ক্ষতি হয় না। দিনে ঘুমালে বা একই রাতে ঘুমের মাঝে যদি দুবার স্বপ্নদোষ হয়, অথবা যে রাতে স্বপ্নদোষ হয়েছে তার পরের দিন ঘুম থেকে ওঠার পর শরীর দুর্বল বলে মনে হয়, কিংবা মাথা ঝিমঝিম করে, অথবা মাসে 2 থেকে 3 দিনের বেশি স্বপ্নদোষ হয়, তাহলে সেটা স্বাভাবিক নয়। তোমরা কি নিয়মিত স্বপ্নদোষ হয়? তুমি ইতিমধ্যে অনেক চেষ্টা করেছ, কিন্তু কিছুতেই এটা বন্ধ করা যাচ্ছে না। অশ্লীল সিনেমা বা ভিডিও দেখা বন্ধ করেছ, চটি গল্প পড়া বন্ধ করেছ, এমনকি মেয়েদের সম্বন্ধে বেশি চিন্তা যাতে না আসে তার জন্য চেষ্টা করে চলছ। সম্ভাব্য সব কিছুই করেছ, কিন্তু তবু স্বপ্নদোষের হাত থেকে রেহাই পাচ্ছ না। এটা যদি তোমার সমস্যা হয়, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে স্বপ্নদোষ বলে কোনো সমস্যা তোমার জীবনে থাকবে না। স্বপ্নদোষ হওয়ার সময় যদি ঘুম না ভাঙে, অথবা শারীরিক উত্তেজনা, সুখের অনুভূতি বা না আসে, তাহলে জানবেন স্বপ্নদোষ সমস্যা ওটা একটা রোগে পরিণত হয়েছে। কিন্তু সমস্যা যাই হোক, সমাধান অবশ্যই আছে। ঋষি, যোগী, মহাপুরুষের দেশ এই ভারতবর্ষ। আজকে যেটা সমস্যা, তারা সেটা বহুদিন আগেই উপলব্ধি করে গেছেন এবং সমাধানও দিয়ে গেছেন। আমরা সেটা চর্চার অভাবে ভুলতে বসেছি। তাদের দেওয়া পথে চললে স্বপ্নদোষের মতো সমস্যা থেকে মাত্র 1 দিনেই মুক্তি পাওয়া সম্ভব। আমরা এখন সেই টিপসটাই জেনে নেব। দুধ মন্থন করলে যেমন মাখন তৈরি হয়, তেমনই রক্ত মন্থনে শুক্র বা বীর্য তৈরি হয়। মাখন যেমন দুধের সারাংশ, বীর্য তেমনই তোমার শরীরের সারাংশ। মাখন তোলা দুধ যেমন নিঃসার, তেমনই অতিরিক্ত স্বপ্নদোষের ফলে বীর্যপাত হতে হতে রক্ত নিঃসার হয়ে যায়। নিঃসার রক্ত দেহের প্রয়োজনীয় পুষ্টি যোগান দিতে পারে না। দেহের ভিতর থেকে কোমোডোর হয়ে যায়, মেজাজ হয়ে পড়ে খিটখিটে। উত্তেজক কিছু দেখলে বা চিন্তা করলে শরীর গরম হয়। আবার কোষ্ঠবদ্ধতা থাকলে পেট গরম হয়ে যায়, আর এর ফলে অতিরিক্ত স্বপ্নদোষ হয়। দিনের বেলা ঘুমালে দেহে রক্ত গরম আর উত্তেজিত হয়, এর জন্য স্বপ্নদোষ হয়। এছাড়া দিনে ঘুমালে বা রাতে ঘুম পাতলা হয়ে যায়, এটাও স্বপ্নদোষ ঘটায়। অতএব দিবানিদ্রাকে টাটা করে দাও। ভোরে ঘুম ভাঙার পর অনেক সময় আলস্য লাগে। এই সময় আবার ঘুমিয়ে পড়লে মনের মাঝে আসতে থাকে, মনের মাঝে বাজে স্বপ্ন আসতে থাকে, যার ফলে অনেক সময় স্বপ্নদোষ হয়ে যায়। তাই আবার ঘুমিয়ে না পড়ে একটু খোলা হাওয়ায় ঘুরে এসো। রাতে খাওয়া দাওয়ার অন্তত 1 ঘন্টা পরে ঘুমোতে যাওয়া সব থেকে ভালো। শোবার আগে নাক, কান, চোখ, মুখ, ঘাড়, গলা, কনুই পর্যন্ত 2টো হাত ভালো করে জল দিয়ে ধুয়ে নাও। নাভিতে, কোমরে আর 2টা হাঁটুর সামনে এবং পিছনে গোড়ালি সহ পায়ের পাতা 2টো জল দিয়ে ধুয়ে নাও। কোনো দিন জল দিয়ে ধোয়া সম্ভব না হলে ভিজে গামছা বা ভিজে তোয়ালে দিয়ে ভালো করে দেহের ওই অংশগুলো মুছে নাও। বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ার আগেই অন্তত 5 মিনিট চুপ করে সোজা হয়ে বসে থাকো এবং আল্লাহর কথা চিন্তা করো। 5 মিনিট পরে তার নাম নিয়েই শুয়ে পড়ো।
আজকের পর থেকে স্বপ্নদোষ বলে কোনো সমস্যা তোমার জীবনে থাকবে না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিয়ে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে রাখো। ধন্যবাদ সবাইকে।